করে এই লেপ্রোসি পেশেন্টদের সাডেনলি বডির মধ্যে এক ধরনের ইমিউনিটি রেসপন্স বা ইমিউনিটি স্ট্রম দেখা যায়। ইমিউনিটি স্ট্রম অর্থাৎ ইনফ্লামেশন সাডেনলি হয়ে যায়। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাদের বাইরে থেকে বডির মধ্যে কোনো রকম স্ট্রেস আছে বা ইনফেকশন হয় বা বডির কোনো অটো ইমিউনিটি ডিজিজ হয় বা কোনো রকমভাবে আঘাত টাঘাত লাগলে সাধারণত বডির মধ্যে ইনফ্লামেশন হয়। এটা বডির এক ধরনের রেসপন্স ওই স্ট্রেসটার প্রতি, তাড়াতাড়ি জিনিসটাকে হিল করে দেওয়ার জন্য বডি চেষ্টা করে। তো সেরকমই লেপ্রোসি যে পেশেন্টগুলো থাকে তাদের হঠাৎ হঠাৎ করে এরকমভাবে লেপ্রা রিয়াকশন বলে ইনফ্লামেশন এক ধরনের দেখা যায়। দেখা গেল দুরকম সিনারিও হতে পারে, কি লেপ্রোসি পেশেন্ট রয়েছে, তার হঠাৎ করে ইনফ্লামেশন স্টার্ট হয়ে গেল উইথাউট এনি কজ। আরেকটা হয় কি, আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট স্টার্ট করলাম, ট্রিটমেন্ট স্টার্ট করার কিছুদিন পরে দেখা গেল তার বডির মধ্যে এক ধরনের ইমিউন রেসপন্স দেখা গেল। ট্রিটমেন্ট করার পরে ইমিউন রেসপন্সটা হয়, তার কারণ হচ্ছে যখনই আমরা মাল্টি ড্রাগ থেরাপিটা দিই তখন জীবাণুগুলো তো মরে, তো জীবাণুগুলো মরার পরে বডির এক ধরনের ইমিউন রেসপন্স হঠাৎ করে স্পাইক হয়ে যায়। তো এটা দু রকমের হয়, একটা হচ্ছে লেপ্রা 1 আর হচ্ছে লেপ্রা 2। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আমি ভুলে গেলাম বলতে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যেটা সাধারণত ইনফ্লামেশন হয়, এই লেপ্রা, যেটাকে লেপ্রা রিয়াকশন বলা হয়। ট্রিটমেন্ট স্টার্ট করলাম অথবা নিজেই লেপ্রোসি পেশেন্টদের হঠাৎ করে এই ধরনের হাইপার সেন্সিটিভিটি ইনফ্লামেশন হয়। এটা দু রকমের হয়, লেপ্রা 1 লেপ্রা 2। এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে জায়গাগুলোতে স্কিন প্যাচ দেখা দিয়েছিল, ঠিক আছে, ওই জায়গাগুলো হঠাৎ করে হট হয়ে যায়, অর্থাৎ জায়গাটা অতিরিক্ত গরম হয়ে যায়। এখানে হয়তো স্কিন প্যাচ আছে ফেসের মধ্যে, এই জায়গাটা হঠাৎ করে গরম হয়ে গেল, ঠিক আছে, লাল হয়ে যায়, রেডনেস। এগুলো সব ইনফ্লামেশনেরই সাইনস অ্যান্ড সিমটম আমি যেগুলো বলছি। জায়গাটা গরম হয়ে গেল, হঠাৎ করে রেডনেস দেখা দিল। তো এইটা সাধারণত আমরা দেখি, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড স্টার্ট করি এই ইনফ্লামেশনটাকে ট্যাকেল করার জন্য, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটাকে ট্যাকেল করার জন্য। আরেকটা ছোট্ট জিনিস, প্রেগনেন্সিতে কি লেপ্রোসি যে ওষুধ মাল্টি ড্রাগ থেরাপি, এটা কি দেওয়া যাবে? গাইডলাইন বলছে ইয়েস, দেওয়া যাবে। প্রেগনেন্সি পেশেন্টদেরও কিন্তু আমরা মাল্টি ড্রাগ থেরাপি, অ্যান্টিলেপ্রোটিক ড্রাগস ট্রাস্ট করতে পারি, অসুবিধা নেই। এবার যদি পরবর্তীকালে কোনো প্রবলেম দেখা যায় তখন সেক্ষেত্রে মডিফাইড হবে, কিন্তু ইভেনচুয়ালি উই ক্যান স্টার্ট, আমরা দিতে পারি। থ্যাংক ইউ।